এবারের রমজানটা খুব বেশি স্পেশাল আমার জন্য। আর আজকে রমজানের প্রথম সেহরি, তো উঠে গেলাম সময় মতো। সেহরি খেতে যখন উঠি, চারপাশে যখন হুজুরে এভাবে গজল গায়, আমার এত বেশি ভালো লাগে। অনেক মনের মধ্যে খুব বেশি আনন্দ কাজ করে। প্রথমে ঘুম থেকে উঠে এই গজলের সাউন্ড কিন্তু আমি শুনতে পাইনি, তো আর একটু আপসেটে হয়েছি। কারণ আমরা যখন ঢাকায় ছিলাম, প্রতিনিয়ত কিন্তু এরকম মাইকে গজলের সাউন্ড শুনে ঘুম ভাঙতো, সবাই ডাকাডাকি করতো। কিন্তু এখানে ওরকম পাওয়া যাচ্ছে না। কিন্তু পরবর্তী সময় কিন্তু গজল গাওয়া শুরু করলে আমার অনেক ভালো লাগছিল। তো মার্জানকে বলছিলাম যে আমরা ছোটবেলায় যখন রমজানে ঘুম থেকে উঠতাম, সেহরির জন্য কি করতাম। কারণ আজকে আমার সোনা পাখিটা প্রথম রোজা রাখবে, ওকে ভেবেছি এবার প্রথম রোজাটা রাখাবো। মেয়ে তো বড় হচ্ছে আস্তে আস্তে, তো ওকে এগুলোকে শেখাতে হবে। তো এই তো সবকিছু গরম করে টেবিলে সার্ভ করে দিচ্ছি। এখানে মার্জানের বাবা আর মার্জান চোখ ডলতে ডলতে উঠছে। মার্জান কিন্তু খুব বেশি এক্সাইটেড। তো এখানে আছে টমেটোর একটু সালাদ আর গরু গোস্ত আর ভাত, কারণ একদম সেহরির সময় কিছুই খেতে ইচ্ছা করে না। যত সিম্পল, যত অল্প স্বল্প খাবার হয় ততই ভালো। পানি খেতে খেতেই তো পেট ভরে যায়, মনে হয় কি দুইটা যদি পেট থাকতো, একটার মধ্যে মনে শুধু পানি খেয়েই ভরতাম আর একটার মধ্যে খাবার খেতাম। তো একে তো হচ্ছে প্রচুর রাত, আর এই ফার্স্ট মার্জান উঠেছে। তো প্রথমে ওর জন্য খাবার পারলেও ও কিন্তু খেতে চাচ্ছিল না। তো আমার সাথে সাথে কিন্তু ওকে একটু একটু করে খাওয়াই, যাতে করে কিছুটা পেটে যায়, না হলে তো আর সারাদিন থাকতে পারবে না। আমরা সবাই চেষ্টা করি, মধ্যবিত্ত, নিম্নমধ্য, উচ্চ মধ্যবিত্ত সবাই, যে প্রথম সেহরির মধ্যে একটু ভালো মন্দ মানে যার যেটা পছন্দ সেটা খাওয়ার জন্য। তো আমার আর মার্জান বাবার দুজনে কিন্তু গরু গোস্তটা অনেক বেশি পছন্দ। তো এই জন্য কিন্তু গরু গোস্তটা ভুনা করে নিয়েছি, সাথে কিন্তু কিছু আলুও দিয়ে নিয়েছিলাম। এই যে আমাদের সাথে কিন্তু আমার বিড়াল ছানাগুলো সেহরি খেতে একদম উঠে গিয়েছে। সেহরি শেষ করে তারপরে আমি খেজুর নিয়েছি, একটা করে খেজুর খাবো, কারণ সেহরিতে কিন্তু খেতে পারিনি, একদমই খেতে ইচ্ছা করছিল না। অল্প ওসানি ভাত নিয়ে খাওয়া হয়েছিল। তো এই তো খেজুরটা আমি আর মার্জান বাবাকে দিয়ে দিয়েছি খাবারের জন্য, এতে কিন্তু অনেকটা এনার্জি পাওয়া যাবে। তারপরে এই তো দুধ নিয়ে নিয়েছি, দুধও খেতে ইচ্ছা করছিল না, তাই একদম অল্প অল্প করে নিয়ে নিয়েছি। মার্জানের জন্য নিয়ে নিয়েছি। তো আমি যে বাদামের মিক্সটা ফ্রিজে রেখে দিয়েছিলাম বানিয়ে, সেটারই কিন্তু অল্প একটু নিয়ে গরম দুধের মধ্যে মিক্স করে নিয়েছি। মার্জান কিন্তু এই জিনিসটা অনেক বেশি পছন্দ করেছে। প্রথমে ভেবেছিলাম মার্জান খাবে নাকি, কি বলে এটা সেটা। পরবর্তী সময় যখন খায় তখন বলে, মা খুব মজা লাগছে, মনে হচ্ছে পায়েস খাচ্ছি। মানে হচ্ছে বাদামের যে ফ্লেভারটা, সাথে যেহেতু এলাচ দিয়েছে, সুন্দর একটা ফ্লেভার আসে। তো ওইটার কারণে ও বলতেছে যে মনে হচ্ছে আমি পায়েস খাচ্ছি। পায়েস খাক আর যেটা মনে করে খাক, খাওয়া দিয়ে হচ্ছে আমার কথা, ও খাবে তো আমি শান্তি। মার্জানের বাবা রাত্রে কিছু ফ্রুটস নিয়ে এসেছে, আমি বলেছি অল্প স্বল্প কিছু ফ্রুটস নিয়ে আসার জন্য। তো সেটা রাত্রেবেলা নামাজ পড়ে সব কিছু করে একদম মনে ছিল না। তো এখন সেহরি খাওয়ার সময় আগে কিন্তু এগুলো ভিজিয়ে রেখেছিলাম, কিছুটা ভিনেগার দিয়ে তারপরে ফ্রুটসগুলো ভিজিয়ে রেখেছি। এখন এগুলো ঝরিয়ে তারপরে একদম উঠিয়ে নিচ্ছি, যাতে পানিটা ঝরে যায়, তারপরে আমি সুন্দর করে ফ্রিজে রেখে দিতে পারি। আমার মেয়েটা তেমন একটা ফ্রুটস খেতে চায় না, তো ওকে কিভাবে খাওয়ানো যায় আমি কিছুই বুঝে উঠতে পারি না। জাস্ট একটু আপেল আর এই আঙ্গুরটা, এই জন্যই এগুলো আনতে বলেছি, যেহেতু মার্জান পছন্দ করে তাই। এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমি বুট আর ডালটা ভিজিয়ে নিচ্ছি। তো প্রথম ইফতারে ভাজা পোড়া বাঙালি যে ইফতার আইটেমগুলো থাকে, সেগুলোই কিন্তু করার খুব বেশি ইচ্ছা। এই জন্যই বুট আর হচ্ছে ডালটা ভিজিয়ে নিয়েছি। খুব অল্প পরিমাণে আমাদের প্রয়োজন হয়, তো অল্প পরিমাণের ভিজিয়ে নিয়েছি। তো মার্জিনকে বলেছি রোজা যে রাখবে, রোজার সাথে কিন্তু নামাজ পড়তেই হবে, নাহলে কিন্তু আল্লাহ অনেক গুনাহ দেবে। তো ও কিন্তু এতক্ষণ যাবৎ বসেছিল কখন আজান দিবে আর কখন আমাদের সাথে নামাজ পড়বে। তো আমি বলছি আজান দিয়ে দিবে, তুমি যাই নামাজগুলো পিছিয়ে নাও, আমরা তিনজন একসাথে নামাজ পড়ব। তো সেভাবেই কিন্তু সুন্দর করে যাই নামাজগুলো পিছিয়ে বসেছিল। এর মাঝে কিন্তু আজান দেওয়া শুরু করে দিয়েছে। ফজরে এই আজানের ধ্বনিটা শুনতে এত বেশি ভালো লাগে। তো
তো আমরা তো রেডি, কিন্তু মারজানের বাবা এখন অজু করে বের হয়নি। তো মারজানকে আমি এই তসবিটা দিচ্ছিলাম। যখন বের করেছি তখন দেখে ও এত খুশি হয়ে গিয়েছে, এটা কার? তো বললাম এটা তোমার জন্যই, তুমি এত সুন্দর করে রোজা তারপরে যে নামাজ পড়ছো এই জন্য তোমার এটা গিফট। ও অনেক বেশি খুশি হয়ে গিয়েছে। ও কিন্তু কালকে রাত্রে মাশাআল্লাহ তারাবি নামাজও আমার সাথে পড়েছে, যদিও 8 রাকাত পড়ার পরে আর পড়তে পারেনি, ওর নাকি আর ভালো লাগছে না। তারপর ওকে বসতে বলি। তো যতটুকু পড়েছে আস্তে আস্তে অভ্যাস হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের ভিডিওটা এই পর্যন্তই, এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। সবার রমজান ভালো হোক, আল্লাহ তাআলা সবাইকে গুনাহ মাফ করে দেখ সেই দোয়াই রইল। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।